কেউ যায় মামার বাড়ি, কেউ যায় বাবার বাড়ি, কিংবা কেউ যায় শ্বশুর বাড়ি। আমরা যাব মেঘের বাড়ি, মেঘ যুক্ত আলয়, মেঘালয়। তা আমরা যাচ্ছি এখন মেঘের বাড়ি, মেঘালয়ে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি কলকাতা স্টেশনের বাইরে। ট্রেন আছে আমাদের 12,501, আগরতলা গরিবরথ এক্সপ্রেস। স্টেশনে অ্যানাউন্স করে দিয়েছে আমাদের 12,501 আগরতলা গরিবরথ এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়বে 9টা 45-এ। এখন ঘড়িতে বাজে 9টা 10। তো আমরা এখন প্ল্যাটফর্মে ঢুকবো। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন আমরা ওভারব্রিজ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এই ট্রেনে করে আমরা যাব গুয়াহাটি পর্যন্ত। কাল দুপুর 3টে 45 গুয়াহাটিতে থামার সময়। আমাদের সিট পড়েছে G8, 63 আর 64, সাইড লোয়ার আর সাইড আপার। খুব ভালো লাগছে, দুজনে যাব সাইড লোয়ার আর সাইড আপারে। 64, 63। ভিডিও কর। ট্রেনটা নির্দিষ্ট সময়ে কলকাতা স্টেশন ছেড়ে দিল, অর্থাৎ 9টা 45-এ। এর পরের স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জাংশন, সেখানে ট্রেন পৌঁছাবে 10টা 49-এ। বিরিয়ানি কিনে নিয়ে এসেছি, কিন্তু প্রবলেম হচ্ছে একটা প্লেটও নিয়ে আসেনি বা কন্টেনারও নিয়ে আসেনি, আর এইভাবে আমাদের বিরিয়ানি খেতে হচ্ছে। রাতের খাওয়া কমপ্লিট। ট্রেনের ভিতরেও খাবার বিক্রি করছে, রাতের খাবার মানে ডিনারে বিক্রি করছে চিকেন বিরিয়ানি, আর একজন দই বিক্রি করছে। তো আমরা ঘর থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আমরা বাইরে থেকে কিনে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আমরা বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, সেটা খেলাম। এবার রেস্ট নেবো, আর বেশিক্ষণ ব্লগ বানাবো না। আর ব্যান্ডেল আসতে এখনও 8 কিলোমিটার বাকি আছে। কলকাতা স্টেশন থেকে জানা প্যাসেঞ্জার উঠেছিল এই ট্রেনে। ব্যান্ডেল জাংশন থেকে আরও বেশি প্যাসেঞ্জার উঠলো এই ট্রেনে। 2 মিনিট স্টপেজ ছিল এমনিতে, ট্রেন 1 মিনিট আগে পৌঁছেছে। 10টা 49-এ পৌঁছানোর কথা, 10টা 48-এ ট্রেন পৌঁছেছে। এখন ব্যান্ডেল জাংশন আমরা পেরোলাম। তো ভেবেছিলাম নামবো, কিন্তু ট্রেনে এত প্যাসেঞ্জার হচ্ছে, এত ভিড় হচ্ছে, তো আর নামলাম না। ব্যান্ডেল জাংশন ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম। না, আমি ব্রাশ আইনি, কোলগেট আছে আমার কাছে। না, পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, তখন দেখি ট্রেন কিষানগঞ্জ স্টেশনে ঢুকছে। নমস্কার, গুড মর্নিং সকলকে। একটু আগে ঘুম ভাঙলো, যখন ঘুম ভাঙলো তখন দেখি ট্রেন কিষানগঞ্জ স্টেশনে প্রবেশ করলো। এর পরের স্টপেজ হচ্ছে নিউ জলপাইগুড়ি, আর 1 ঘন্টা পরে 7টা 25-এ দেখাচ্ছে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। ও তার মধ্যে আমার ট্রেন 20 মিনিট লেটে চলছে। 1 কাপ চা দিয়ে সকালটা শুরু। ঘড়ির কাঁটাতে এখন বাজে 7টা 50। ট্রেন আমাদের এখন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি জাংশনে। এখানে ট্রেনে পৌঁছানোর কথা ছিল 7টা 25-এ, ট্রেন পৌঁছালো 7টা 50-এ। আর এখানে 10 মিনিট স্টপেজ আছে। নিউ জলপাইগুড়ির 1A প্ল্যাটফর্মে দিয়েছে আগরতলা গরিবরথ এক্সপ্রেস। আর এই নিউ জলপাইগুড়ি ছাড়ার পর এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে নিউ কোচবিহার। 9টার দিকে পৌঁছাবে, 9টার পরে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে এই ট্রেনটার পরবর্তী স্টেশন হলো নিউ কোচবিহার।
নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে দিল। এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ কোচবিহার। নিউ জলপাইগুড়ি থেকে সকালে ব্রেকফাস্টে নিলাম ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ বলছে 2 পিস 30 টাকা, তো 4টে নিলাম। 4টে 60 টাকা হয়, 50 টাকা দিল, 50 টাকা নিল আর কি। টকেটা ঢালের মধ্যে পড়ে যাবে, ঢালতে হবে না, এখানে থাক, পড়ে যাবে, দরকার নেই, এর মধ্যে রাখ, এর মধ্যেই পেঁয়াজ খেলে সকাল সকাল পেঁয়াজের গন্ধ। লঙ্কা নেই। মেঘালয় ঘুরতে যাওয়া নিয়ে কিছু কথা বলে দিই। সেটা হচ্ছে গিয়ে মেঘালয় যাওয়ার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ট্রেনে করে গুয়াহাটি। আপনি ফ্লাইটে করেও গুয়াহাটি আসতে পারেন। ট্রেনে করে গুয়াহাটি আসার সবথেকে ভালো ট্রেন হলো সরাইঘাট এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে বিকেল 4টে 5-এ, আর পরদিন সকাল 9টা 35-এ গুয়াহাটি পৌঁছায়। আপনি যত তাড়াতাড়ি সকালবেলায় গুয়াহাটি পৌঁছাবেন তত ভালো। তারপর আপনি সেখান থেকে গাড়িতে করে শিলং যেতে পারবেন। তো আমরা যে ট্রেনটাতে যাচ্ছি গরিবরথ এক্সপ্রেস, আমাদের কিছু বিকেলে কাজ ছিল তাই আমরা এই রাতের ট্রেনটা নিয়েছি। এই ট্রেনটা আজকে দুপুর 3টে 45-এ গুয়াহাটি পৌঁছাবে। এটা হচ্ছে গুয়াহাটি পৌঁছানোর টাইম। এবার কতটা লেট করবে ভগবান জানে। 1003 কিলোমিটার কলকাতা স্টেশন থেকে ট্রেনের জার্নি ধরলে 1003 কিলোমিটার হচ্ছে গুয়াহাটি জাংশন পর্যন্ত। এবার গুয়াহাটি থেকে নেমে আমরা কিছু গাড়ি, হোটেল, ট্রাভেল এজেন্সি কিছু বুক করে নিয়ে ওখানে নেমে ভাবছি কোনো ট্রাভেল এজেন্সির সাথে কথা বলবো, কারণ আমি এর আগে কোনোদিনও শিলং যাইনি, জানি না মেঘালয়ে কীরকমভাবে কী ঘুরতে হয়। তবে শুধু ওই ভিডিও দেখেছি, মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি এগুলো সব ঘুরবো। আগে তো শিলং পৌঁছাতে হবে গুয়াহাটি থেকে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 8টা 15। এখন থেকে এসেই ওরা দুপুরের খাবারের অর্ডার নিয়ে নিচ্ছে। এই মিষ্টিগুলো 5 টাকা পিস, 4টে নিল 20 টাকা। এত সরু সরু মিষ্টি 5 টাকা। চশমা হ্যাঁ ভাই, পাওয়ার চশমা। ট্রেন এখন এসে পৌঁছালো নিউ কোচবিহারে। এখানে ট্রেনে আসার কথা ছিল 9টা 40-এ, ট্রেন এসে পৌঁছালো 9টা 42-এ। 2 মিনিটের স্টপেজ আছে। কোনো একটা কারণের জন্য ট্রেন নিউ কোচবিহার স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এখন ঘড়িতে বাজে 10টা 12। এখন ট্রেন নিউ কোচবিহার থেকে বেরোলো। এই নিউ কোচবিহারের পরের স্টেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার জাংশন। সাড়ে 11টা বাজে। ট্রেন এখন এসে পৌঁছালো কোকরাঝার স্টেশনে। এই কোকরাঝার স্টেশন হচ্ছে আসামের প্রথম স্টেশন। এই প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে, মানে উল্টো দিকে প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, সেটা এখন চলে যাচ্ছে। আর আমাদের কোকরাঝার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 12501 আগরতলা গরিবরথ এক্সপ্রেস। गुलाब
কি করলি টাকা করছে আমি টাকা আর বাইরে কি রোদ্দুর দিয়েছে। দুপুরের খাবার আমরা ট্রেনের ভিতর থেকেই অর্ডার দিয়েছিলাম। ভেজ মিল অর্ডার দিয়েছিলাম, দাম নিয়েছিল 150 টাকা। খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সোয়াবিনের তরকারি আর একটা আচারের প্যাকেট। আলু আর আরও আছে, আমি এখানে রাখছি। ঘড়ির কাঁটা যখন 4:30 ঘরে ছুঁই তখন আমাদের ট্রেন এসে পৌঁছালো গুয়াহাটি জাংশনে। ঘড়িতে 4:30 বাজতে যায়। ট্রেন আমাদের এখন এসে নামালো গুয়াহাটি জাংশনে। এখানে ট্রেনে পৌঁছানোর কথা ছিল 3:45-এ। আমরা কিন্তু 3:45-এর আগেই পৌঁছে যেতাম, কিন্তু এই লাস্ট 10 কিলোমিটার কামাখ্যা জাংশনে ঢোকার আগে থেকে ওইখানে প্রায় প্রতিটা সিগনালে আধ ঘন্টা করে দাঁড়াচ্ছে। এই করতে হতে 4:20 বেজে গেছে। এখন গুয়াহাটি স্টেশনের বাইরে আমরা আসলাম। এবার আমরা যাব এখান থেকে শিলং। তার আগে একটু ভাবছি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে নেবো যে আজকে শিলং যাওয়া বেটার হবে নাকি কাল সকালে যাব। ইচ্ছে আছে আজকে বিকেলেই আমরা শিলংয়ে গাড়ি ধরবো। এই গুয়াহাটি স্টেশনের বাইরে এখানে অনেক 4 চাকা ভাড়া পাওয়া যায়, সেরকম রেন্টের গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি চাইলে বুক করে নিতে পারবেন। 4 চাকা 7 চাকা দু রকমেরই গাড়ির ব্যবস্থা আছে। তো এখন আমরা একটু আগে পে অ্যান্ড ইউজ টয়লেট খুঁজবো। আমার বন্ধু তার টয়লেট পেয়ে গেছে খুব। প্ল্যাটফর্মের ভিতরে একটা এসি ওয়েটিং রুমে গিয়ে আমাদের সেখানকার ওয়াশরুমটা ইউজ করতে হলো। 20 টাকা চার্জ দিতে হলো তার জন্য। তো ওয়াশরুমটা ইউজ করলো আমার বন্ধু, সে একাই ইউজ করলো, তো তার জন্যই 20 টাকা নিল। দুজন গেলে তো 40 টাকা নিত। নিয়ে আমরা আবার ওয়াশরুম ইউজ করে পর আবার চলে আসলাম গুয়াহাটি স্টেশনের বাইরে। এখানে আমরা গাড়ি বুক করতে যাচ্ছিলাম, তো শেয়ারে গেলে 600 টাকা বলছে। গুয়াহাটি থেকে শিলংয়ের সেন্টার পয়েন্টে নামাবে, আর রিজার্ভ করলে 2000 টাকা লাগবে। তো যেহেতু আমরা দুজন আছি তো 2000 টাকা একটু বেশি মনে হচ্ছে। তো আপাতত এখন বিকেল 5টা বাজে, সন্ধে হতে যায় আর কি। তো আমরা শেয়ারেই যাব। তো শেয়ারে যেতে গেলে বললো 10 মিনিট দাঁড়াও, গাড়ি আসছে। তা আমরা এখন ওয়েট করে আছি। আর পথে যেতে যেতে সেখানে চা বিস্কুট খেয়ে নেব। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার দূরত্ব হচ্ছে প্রায় 100 কিলোমিটার, মানে 2.5 থেকে 3 ঘন্টা মতন লাগে গুয়াহাটি থেকে শিলং যেতে। এখন আমাদের গাড়ি এসে পৌঁছানি, বললো 10 মিনিট দাঁড়াতে, সবে 2 মিনিট হলো। সেদিন 2 মিনিট বলে আমাদের ওয়েট করতে হয়েছিল গুয়াহাটি স্টেশনে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। অ্যাকচুয়ালি বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে শিলংয়ে যাওয়ার শেয়ারে গাড়ি পাওয়া যায় না। আমরা এই বড় ইনোভাটা ভাড়া করেছিলাম। টোটাল যাত্রী ছিল 4 জন, পার হেড বলেছিল 500 টাকা করে দিতে হবে। কিন্তু যেহেতু 7 জনের সিটে আমরা 4 জন বসে আছি, তাই বলেছিল 500 টাকা থেকে আপনারা 100 টাকা বাড়িয়ে দিন, 4 জন মিলে 600 টাকা করে দিন। আর একটা কথা বলা হয়নি, এখানে অ্যাকচুয়ালি 4 হুইলার মানে ছোট 4 চাকাগুলোতে সেগুলোতে শেয়ারে করলে আপনার কাছ দিয়ে টাকা নেবে 500 টাকা। আর 7 সিটারের গাড়ি বুক করলে শেয়ারে গেলে আপনার কাছ দিয়ে নেবে পার হেড 300 টাকা।
ঘড়িতে বাজে এখন 8টা, এখনও মেঘালয় পৌঁছাতে 50 কিলোমিটার বাকি আছে। আমাদের এখানে একটা ধাবার সামনে এসে দাঁড়িয়েছে, তো সেখানে বলছে খাবার খেয়ে নিতে। বাট এখন আমার মাথা খুব যন্ত্রণা করছে, একটু চা দরকার এই সময়, কারণ তখন স্টেশনের বাইরে থেকে চা খাইনি। শিলং ওই সেন্টার পয়েন্ট ওখানে যেতে এখনও কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা কাছাকাছি লেগে যাবে, ড্রাইভার বলছে। এখানে এই ধাবা রেস্টুরেন্টে, মানে রেস্টুরেন্টের নাম হচ্ছে হাইওয়ে ধাবা 2, সেই রেস্টুরেন্টে চা অর্ডার দিলাম। 1 কাপ চায়ের দাম হলো 30 টাকা। ঘড়ির কাঁটাতে যখন রাত 10টা বাজে, তখন আমাদের গাড়ি এসে নামালো শিলংয়ের সেন্টার পয়েন্টে। এটাই হচ্ছে শিলং শহরের প্রাণকেন্দ্র, শিলং সেন্টার পয়েন্ট। এইখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। একটা লাল রঙের বিল্ডিং আছে যার উপর লেখা সেন্টার পয়েন্ট শিলং। ঘড়ি কাটাতে 10টা বাজে, এখন আমাদের গাড়ি এসে নামালো শিলংয়ের সেন্টার পয়েন্ট। এই যে আমার পিছনে বিল্ডিংটা, এটা লেখা আছে শিলং সেন্টার পয়েন্ট। এটাই শিলংয়ের সেন্টার পয়েন্ট। এখানে অনেক হোটেল আছে, খাবার হোটেল, থাকার হোটেল, কিন্তু এখন রাত 10টা বাজে, খাবার হোটেল দেখছি প্রায় বন্ধ। আমরা কোনো থাকার হোটেলও আগে থেকে বুক করে আসিনি। এখন আমাদের এবার হোটেল বুক করতে হবে থাকার জন্য, তারপর কিছু খাবারেরও ব্যবস্থা করতে হবে। প্রায় 40 মিনিট খোঁজাখুঁজি করার পর আমরা একটা হোটেল পেয়েছিলাম। অ্যাকচুয়ালি শিলংয়ের এখন সব হোটেলই বলছে বুকড, আর কোনো রুম নেই খালি। তো আমরা যে হোটেলটা পেয়েছিলাম সেই হোটেলটার নাম হোটেল মনসুন। আমরা সেই হোটেলে গিয়ে আগে ব্যাগ রেখে তারপরে এসে আমরা রাতের খাওয়াটা খেয়ে নিয়েছিলাম। পুরো শিলং ঘুরে রাত 11টার সময় হোটেল পেলাম। 11টা না, 11:45 সময় হোটেল পেলাম। হোটেল মনসুন নাম। শিলং সেন্টার পয়েন্ট থেকে কাছেই, হেঁটে প্রায় 30 সেকেন্ড লাগবে, এতটাই কাছে। তো আমরা হোটেলে ব্যাগ রেখে আগে আমরা ডিনারটা করলাম, কারণ এখানে খাবার দোকান সব বন্ধ। রাস্তার ধারে স্ট্রিট ফুড খেলাম আমরা। সুইচটা তো খুব সুন্দর জায়গাতে। কাটিং দে ওরা 60 টাকা নেয় ওরা। ঠিক আছে, ভালো। খোঁজাখুঁজি পরে একটা হোটেল পেয়েছি, হোটেল মনসুন। তো আজকে রাতটা এখানেই কাটাবো। আগামীকাল রাতটাও মনে হচ্ছে এখানে কাটাবো, কারণ আমরা কোনো ট্যুর প্ল্যান করিনি। এবার আগামীকাল যদি আমরা সাইট সিংয়ে বেরোই, তাহলে আমাদের আগামীকাল রাতটাও এখানেই কাটাতে হবে। এবার দেখছি সাইট সিংয়ে কোথায় যাব। লোকাল সাইট সিং করলে এখানে থাকতে হবে, নাহলে কালকে হয়তো চেরাপুঞ্জির দিকেও চলে যেতে পারি। ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোনো জায়গাতে আমরা রাত 11টার সময় এসে হোটেল খুঁজিনি। আজকে সবার আগে ঝোলালো আমাদের ট্রেনটা, সেটা প্রায় 40 মিনিট মতন লেট। তারপর আমরা এসে ঝুলে গেলাম গুয়াহাটিতে শেয়ার গাড়ি নিতে গেলাম, সেখানে প্রায় আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হলো। এই রুমটার ভাড়া নিল 1,500 টাকা পার ডে।
তো আমরা বলেছি আপাতত একদিনের জন্য বুকিং করছি, আগামীকাল মনে হলে আমরা তার জন্য বুকিং করতে পারি। আর এই মেঘালয়ে দেখলাম, মানে মেঘালয় বলতে শিলংয়ে এসে দেখলাম প্রতিটা হোটেলেরই চেক ইন চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। তো আমরা যেহেতু আজ রাত 11টার সময় আসলাম, তো আমাদের একদিনের জন্য ভাড়া দিতেই হচ্ছে কালকে। বলেছি কালকে আমরা দেখছি সকালে, যদি আরেক দিন থাকি তাহলে আরেক দিনও পেমেন্ট করতে হবে। পার ডে 1,500 টাকা রুম ভাড়া নিল।